ভাবুন, আপনার সন্তানের ইতিহাস বই থেকে হঠাৎ করে কয়েকটা শতাব্দী উধাও, মুঘল আমল ডিলিটেড, যুক্তি আনইনস্টলড, বদলে কি একটা গল্প যেটা আপনাকে রাগাতে শেখায়, ভাবাতে নয়। স্বাগতম আজকের সেই ইতিহাসে যেটা আর ইতিহাস নেই, হয়ে গেছে রাজনৈতিক অস্ত্র। বর্তমান সমাজ ও রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর যে প্রক্রিয়াটা চলছে সেটা ট্যাঙ্ক বা বন্দুক নয়, এটা যুক্তিকে ধ্বংস করার প্রক্রিয়া। কেন্দ্রের বিজেপি সরকার নয়া শিক্ষানীতি চালু করেছে, বলা হচ্ছে সংস্কার, কিন্তু পাঠ্যক্রমে যা আছে তা আসলে হিন্দুত্ববাদী রাজনীতির সুবিধা করে দেওয়ার জন্য ইতিহাসের বিকৃতি, অসত্য, অর্ধসত্য আর একপেশে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, এই তিনে মিলে বানানো হচ্ছে নতুন ইতিহাস। ইতিহাস আগেও বিকৃত হয়েছে ঠিক, কিন্তু আজকের মতো এত ব্যাপক, এত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এত রাজনৈতিক উদ্দেশ্যে এটা নতুন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দির নিয়ে বললেন, মাহমুদ গজনী নাকি সোমনাথ মন্দির ধ্বংস করে হিন্দু ধর্মকে অপমান করেছিলেন, অর্থাৎ ইসলাম বনাম হিন্দু ধর্ম। চলুন একটু যুক্তি দিয়ে ভাবি, ভয় পাবেন না, যুক্তি কামড়ায় না। মাহমুদ গজনী ছিলেন মধ্য এশিয়ার মানুষ, আজকের আফগানিস্তান অঞ্চলের। প্রচারিত গল্পটা কি বলছে? তিনি নাকি আদর্শ মুসলিম ছিলেন, জান্নাতে যাওয়ার পুণ্যের আশায় মূর্তি ভাঙতে 1000 কিলোমিটার হেঁটে এলেন। প্রশ্নটা সিম্পল, যদি মূর্তি ভাঙাই লক্ষ্য হতো তাহলে গজনী থেকে সোমনাথ কেন? রাস্তায় তো 2-4টে মন্দির ভাঙলেই জান্নাতের টিকিট পাওয়া যেত, তাই না? আসলে তিনি এসেছিলেন ধর্মের টানে নয়, ধন সম্পদের লোভে। তথ্য বলছে তখন সোমনাথ মন্দিরে ছিল 20,000 সোনার দিনারের সমতুল্য সম্পদ। আরেকটা ছোট কিন্তু ভয়ঙ্কর তথ্য, মাহমুদ গজনীর সেনাবাহিনীতে ছিল 12 জন সেনাপতি, তার মধ্যে 5 জন হিন্দু, 7 জন মুসলমান। তাহলে বলুন, সোমনাথ ধ্বংসে শুধু মুসলমান নাকি হিন্দুরাও ছিল? এটা ধর্মযুদ্ধ নাকি সম্পদের লোভে রাজকীয় লুট? ধরে নিলাম ধর্মীয় কারণ ছিল, তাহলেও প্রশ্ন থাকে, আজ দাঁড়িয়ে সেই ইতিহাসের বদলা নেবার কথাটা বলাটা কি উচিত? শীর্ষ পদে বসে কেউ যখন ইতিহাসের প্রতিশোধের ভাষা ব্যবহার করেন, তখন সেটা সমাজের জন্য ভয়ঙ্কর সংকেত। শিক্ষানীতির 5 বছর পূর্ণ হলো, এই সময়ে স্কুলের ইতিহাস বই থেকে মুঘল আমল বাদ দেওয়া হয়েছে। কেমন দেখতে জানেন কি? ঠিক যেমন পাকিস্তানের পাঠ্য বই থেকে হিন্দুদের গায়েব করে দেওয়া। উদ্দেশ্য একটাই, বিভেদের মানসিকতা ঢোকানো। গণতন্ত্র বলে অপরাধীকে সাজা দাও, নির্দোষকে রক্ষা করো, কিন্তু এখানে ইতিহাসকে ব্যবহার করা হচ্ছে সমষ্টিগত বিদ্বেষ তৈরির জন্য। আকবর বনাম মহারানা প্রতাপ, সোনারেই আজকাল বলা হয় হিন্দু বনাম মুসলমান, কিন্তু বাস্তব হলদিঘাটির যুদ্ধে আকবর নিজে ছিলেন না, তার সেনাবাহিনী পরিচালনা করেছিলেন রাজা মান সিংহ, একজন হিন্দু। অন্যদিকে মহারানা প্রতাপের 2 প্রধান সেনাপতি রাম সিং এবং হাকিম খান সুরি, একজন মুসলমান। 2 দলে 2 ধর্মের মানুষ থাকলে এটা কিভাবে হিন্দু বনাম মুসলমান হয়? এটা ছিল রাজার বিরুদ্ধে রাজার যুদ্ধ,
ধর্মের নয়। শিবাজি ও আফজল খাঁ সত্যিটা একটু আলাদা। মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি একজন শক্তিশালী রাজা। তার বাবা কোনো মহারাজা ছিলেন না। রাজ্য বিস্তারের শুরুতেই তিনি আক্রমণ করেন এক হিন্দু রাজা চন্দ্ররাও মোরেকে। বিজাপুরের আদিল শাহ চিন্তিত হয়ে পাঠান সেনাপতি আফজল খাঁকে। শর্ত ছিল শিবাজি অস্ত্র ছাড়া আসবেন। শিবাজির এক সেনা পরামর্শ দিলেন গুপ্ত অস্ত্র রাখতে। সেই সেনার নাম রুস্তম ই জামান, একজন মুসলমান। আফজল খাঁ আক্রমণ করলে শিবাজি বাঘনখ দিয়ে আত্মরক্ষা করেন। এরপর শিবাজির উপর আক্রমণ করেন কৃষ্ণজি ভাস্কর কুলকার্নি, একজন হিন্দু। এটা ধর্মযুদ্ধ না, এটা ছিল ক্ষমতার লড়াই। রাজার সঙ্গে ধর্ম জুড়ে ইতিহাস লেখা। এই কাজটা প্রথম শুরু করে ইংরেজ ইতিহাসবিদরা। কারণ কি? হিন্দু মুসলমান একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়ছিল। বিভেদ দরকার ছিল শাসন টিকিয়ে রাখতে। এই সাম্প্রদায়িক ব্যাখ্যাই পরে গ্রহণ করে একদিকে মুসলিম লীগ, অন্যদিকে আরএসএস। আওরঙ্গজেবকে বলা হয় সবচেয়ে হিন্দু বিরোধী রাজা। বলা হয় হাজার হাজার মন্দির ভেঙেছেন। কিন্তু তথ্য, আর্কিওলজিস্ট ইতিহাসবিদ রিচার্ড ইটন বলছেন তিনি ভেঙেছেন 10টি মন্দির। ইতিহাসবিদ বিশ্বম্ভর নাথ লিখেছেন আওরঙ্গজেব এই 10টির বদলে প্রায় 50টি মন্দির দান করেছিলেন, যার মধ্যে কামাখ্যা মন্দিরও আছে। আর হিন্দু রাজাদের দ্বারা মন্দির ধ্বংস। কালাহানের রাজতরঙ্গিনী বলছে কাশ্মীরের রাজা হর্ষদেব দেবৎপাটন নায়ক নামে বিশেষ বাহিনী গড়েছিলেন মন্দিরের সোনা লুট করার জন্য। কারণ রাজকোষ খালি, বিলাসী জীবন। তাহলে বলুন, ধর্ম নাকি ক্ষমতা ও লোভ? ইতিহাস কোনো প্রতিশোধের হাতিয়ার নয়। ভারতের ইতিহাসের সবচেয়ে সুন্দর দিক হলো সর্বধর্ম সমন্বয়। গান্ধী, নেহেরু, সুভাষ এই দৃষ্টিভঙ্গিতেই ভারতকে দেখেছিলেন। আজ যখন ইতিহাস বই থেকে অধ্যায় মুছে যায়, তখন প্রশ্নটা ইতিহাসের নয়, প্রশ্নটা আমাদের ভবিষ্যতের। কারণ যে সমাজ ইতিহাসকে ঘৃণার ভাষায় পড়ে, সে সমাজ ভবিষ্যৎকে রক্তের কালিতে লেখে। আপনি কোন ইতিহাস চান? যুক্তির না বিদ্বেষের? এই প্রশ্নটা মাথায় রাখুন। আর যদি খুঁজতে চান উত্তর, এই চ্যানেলেই থাকুন। নমস্কার। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.